সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, আজকে সেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা চলছে জাতীয় সংসদ ভবনে শপথ কক্ষে। আপনারা সরাসরি দেখছিলেন এটি নিউজের পর্দায় শপথ গ্রহণের বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে আমরা যাব সংসদ ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, তার কাছ থেকে বিস্তারিত জানব। ফেরদৌস, সকাল থেকেই চলছে শপথ গ্রহণের বিস্তারিত। বিএনপি শপথ নিয়েছে, জামাতের সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেছে এবং স্বতন্ত্র প্রার্থী এনসিপির সদস্যরাও শপথ নিয়েছেন। বর্তমানে কি তথ্য আছে আপনার কাছে এই ব্যাপারে? বিস্তারিত জানাবেন আমাদের। ত্রয়োদশ নির্বাচনের পরে একটি ঐতিহাসিক দিন, যে দিনে বাংলাদেশের এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে নির্বাচন হলো, সেই সংসদে যারা নির্বাচিত হয়েছেন সেই সংসদ সদস্যরা আজকে শপথ নিলেন। আমরা সকাল থেকেই সংসদ ভবনের মণিপুরি পাড়ার যে গেটটি, সেখানে অবস্থান করছি। এই গেট দিয়েই বিভিন্ন দলের যারা নির্বাচিত সদস্য তারা প্রবেশ করেছেন। আপনাকে যদি বলি, সকাল থেকে এখানে বিভিন্নজন বিভিন্নভাবে এসেছেন। তবে সকালের বেলা একেবারে যখন তারা ঢোকেন তখন তীব্র যানজট ছিল, অর্থাৎ এই সড়কে যানজট থাকার কারণে অনেক সংসদ সদস্য কিন্তু অনেক দেরিতে ঢুকেছেন। আমরা সেই যানজটের মধ্যে ওসমান ফারুক, সাবেক শিক্ষামন্ত্রী বিএনপি সরকারের, তাকে পেয়েছি। আমরা মেজর হাফিজউদ্দিনরে পেয়েছি, যিনি এর আগেও বিএনপির মন্ত্রিসভায় ছিলেন। তারা কিন্তু যানজটে পড়েছিলেন, যে কারণে শপথ অনুষ্ঠান যেটি সকাল 10টায় শুরু হওয়ার কথা, সেটা কিন্তু অনেক পরে শুরু হয়েছে, অর্থাৎ 11টার দিকে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তবে এই শপথের মধ্যে এক ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছে জামাতে ইসলাম এবং 11 দলীয় জোটের সদস্যরা। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি সকালবেলা সাংবাদিকদের জানিয়েছিলেন যে যদি বিএনপি গণপরিষদ অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটি যদি না নেয়, তাহলে জামাতে ইসলাম শপথ নেবে না, এরকম একটা কথা তিনি প্রথমে বলেন। পরবর্তীতে আমরা দেখি যে অনেক পরে, অর্থাৎ 11টার পর থেকে জামাতের সংসদ সদস্য নির্বাচিতরা তারা ভেতরে প্রবেশ করতে থাকেন এবং তাদের যে কয়েকজনকে আমরা জিজ্ঞাসা করেছি, তারা বেশিরভাগই বলেছিলেন যে তারা দুটি শপথ নিতে চান, অর্থাৎ একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ, আরেকটি হচ্ছে যে গণপরিষদের সদস্য হিসেবে শপথ। এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে আরও কিছু সংসদ সদস্য শপথ নিচ্ছেন। আমরা সেখানে আগে যাই, সেই শপথটি দেখে এসে আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য বৃন্দ, আপনাদের কাছে সরবরাহকৃত শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ করছি। ওইখানকার অবস্থা কি খবর? মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের স্বাক্ষর পর আপনারা ফোল্ডারে রেখে নিজ নিজ, আমরা এটা পরে কালেকশন করব। তারা যানজটের কারণে গাড়ি রেখে হেঁটে ভিতরে প্রবেশ করেছেন। আমরা শরীয়তপুর থেকে নির্বাচিত রিকশা প্রতীকের খেলাফত মজলিসের যিনি প্রার্থী হানজালা, তিনি রিকশা নিয়েই প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি কিন্তু এই সংসদ ভবনও তার রিকশাটি নিয়েই প্রবেশ করেছেন এবং এটাও বেশ একটা নাটকীয়তার জন্ম দিয়েছে যে রিকশা নিয়ে একজন সংসদ সদস্য সংসদ ভবনে প্রবেশ করছেন। আমরা দেখেছি যে অনেক দেরি করে প্রবেশ করেছেন ঢাকা 6 আসন থেকে নির্বাচিত প্রার্থী, তিনি প্রবেশ করেছেন অনেক পরে এবং তিনি কিন্তু পরবর্তীতে জামাতের যে প্রার্থীদের সাথে তিনি শপথ নিয়েছেন এবং সেখানে রমিন ফারহানা, আলোচিত প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনিও কিন্তু জামাতের যে সদস্যরা প্রার্থী যে শপথ নিয়েছেন তাদের সঙ্গে তিনি শপথ নেন এবং জামাতের প্রার্থীরা যেহেতু দুইটি বিষয়ে শপথ নিয়েছেন, একটি হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন, আরেকটি হলো সংসদ সদস্য হিসেবে শপথ,
কিন্তু পরবর্তীতে রুমিন ফারহানা সেই জায়গা থেকে তিনি বের হয়ে গেছেন, সে শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আর শপথ নিয়ে বের হওয়ার পথে আমাদের সঙ্গে কথা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন যে একই সঙ্গে দুটি শপথ নেওয়ার, অর্থাৎ গণপরিষদ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি করা, সেটির কোনো সুযোগ নেই। তিনি বলেছেন যে সংবিধান অনুসারে যেভাবে সংসদ চলার কথা সেইভাবেই আগামীতে সরকার চলবে। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে সকাল থেকে সংসদ সদস্যরা এখানে এসেছেন, শপথ নিয়েছেন, নানা রকম কথা হয়েছে এবং বিএনপি সংসদ সদস্যরা শুধুমাত্র একটি বিষয়ে শপথ নিয়েছেন, জামাত দুটি বিষয়ে শপথ নিল। এই বিষয়গুলোর ব্যাখ্যা কিন্তু আমরা এখনও পর্যন্ত কারো কাছে পাইনি, কেননা সংসদ সদস্য জামাতের যারা বিশেষ করে তারা এখনও পর্যন্ত বের হয়ে গেছেন কিনা সেটি আমরা নিশ্চিত নই। তারা যদি বের হয়ে যাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলতে পারবেন, তখন আমরা বুঝতে পারবো যে ঠিক জামাতের সদস্যরা কেন দুইটি শপথ নিলেন এবং তারা সামনের দিকে কি করতে যাচ্ছে। তবে জামাত ইসলামের আমির তিনি কিন্তু সবার আগে প্রবেশ করেছেন, বলতে গেলে জামাতের সংসদ সদস্যরা যখন প্রবেশ করেছেন তার অনেক আগেই তিনি প্রবেশ করেছেন এবং তিনি কিন্তু গণমাধ্যমে কোনো কথা বলেননি। তিনি একেবারে কথা না বলে সরাসরি প্রবেশ করেছেন। শুধুমাত্র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের তিনি কিন্তু বিভিন্ন নাটকীয় কথা বলেছেন। এই মুহূর্তে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের সামনে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে, কেননা আপনি বিকেল 4টায় মন্ত্রিপরিষদের যে শপথ নেওয়ার কথা, সেই মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যারা আমন্ত্রণ পেয়েছেন তাদেরকে কার্ড দেখে, এখানে নিরাপত্তা রয়েছে স্পেশাল ফোর্সের সদস্যরা, তারা কার্ড দেখিয়ে তাদের ভেতরে প্রবেশ করাচ্ছে। তো এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা বাইরের দিকে এখানে আছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে এবার সংসদ সদস্যদের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে মানুষের কিন্তু ব্যাপক উৎসাহ। অনেক মানুষ যারা উৎসুকভাবে বাইরে বসে আছেন তারা সাংবাদিকদের বিভিন্নভাবে জিজ্ঞেস করছেন যে ঠিক কী করার চেষ্টা করছে বা কি হচ্ছে, এই ধরনের কথাগুলো জিজ্ঞাসা করেছেন। এবং অর্থাৎ এই যে সংসদ যেটি হতে যাচ্ছে আমাদের অভ্যুত্থানের পরে একটা রক্তের উপর দিয়ে যাওয়া, সেই বিষয়টি কিন্তু প্রত্যেকজন সংসদ সদস্য স্বীকার করেছেন। আমরা ওসমান ফারুকের সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে পরিবর্তনের জন্যই তিনি এই সংসদে এসেছেন, একটা পরিবর্তনের ধারা সূচনা হবে, সেই রকম কথাবার্তা তারা বলেছেন। যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা নতুন ধারার বাংলাদেশ, নতুন ধারার সংসদ হতে যাচ্ছে, কাজী মানুষেরও কিন্তু সেই বিষয়টি নিয়ে আগ্রহ রয়েছে। দেখা যাক যে এই সংসদ যখন আজকে থেকে চলা শুরু করলো, সামনের দিকে গণমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের প্রত্যাশা, গণভোটে হ্যাঁয়ের পাশ, এই বিষয়গুলো নিয়ে তারা আসলে কিভাবে গণমানুষের প্রত্যাশা পূরণের দিকে যান, যেটি আসলে সংসদ নেতা সহ বিরোধী দলীয় নেতা সবাই বলছেন যে তাদের যে রায়টা দিয়েছেন সাধারণ মানুষ, সেই রায়ের প্রতিফলন তারা ঘটাতে চান। অর্থাৎ সংসদকে তারা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে রাখতে চান না, তারা বলছেন যে একেবারে প্রান্তিক মানুষের কথা, একেবারে সাধারণ জনগণের কথা এবারের সংসদে ফুটে উঠবে, সেই পথেই সংসদ আগাবে। এবং জামাত বরাবরই বলে এসেছে, জামাত সহ 11 দল তারা কিন্তু বিরোধী দলের ভূমিকায় থাকবে। তবে এনসিপিও ঠিক একই ভূমিকা পালন করেছিল। তারা শুরুতে বলেছিল যে তারা শপথ নেওয়া নিয়ে এক ধরনের না বলেছিল তারা, কিন্তু অবশেষে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির যে 6 জন সদস্য রয়েছেন তারাও কিন্তু শপথ নিয়েছেন। তো এই হলো সার্বিক পরিস্থিতি। এখন মন্ত্রিসভা শপথের জন্য প্রস্তুত হচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশ ভালো কিছু পাবে, একটা ভালো কিছুর প্রত্যাশায়, এবং গণমানুষের অধিকার সংসদে রক্ষা হবে সেই প্রত্যাশা রেখে, সেই সরকারের প্রত্যাশা আমরাও রাখছি। তো আকাশে হলো সার্বিক পরিস্থিতি। আমরা একটু স্টুডিওতে ফিরে যেতে চাই। সেই প্রত্যাশা আমাদের সবার। ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস। সময় হলো একটু বিরতির, ফিরে আসছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজিটি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, শপথ গ্রহণের সর্বশেষ জানাচ্ছিলাম আমরা সকাল থেকেই, এটি নিউজের পর্দা দেখছিলেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন মনিরুল ইসলাম মিন্টু, সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। মিন্টু, শপথ গ্রহণের কি তথ্য আছে আপনার কাছে, এবং মন্ত্রিসভার শপথ বিকেল 4টা নাগাদ, এ ব্যাপারে বিস্তারিত কি যা তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সংসদের সব প্রস্তুতি আসলে মন্ত্রিসভার যে শপথ, সেই শপথকে কেন্দ্র করে, এবং সেই শপথে যদি বলি সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই সংসদ ভবন এবং এর আশেপাশে রয়েছেন, এবং যারা
আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের জন্য কার্ড রয়েছে, সেই কার্ড দেখে তাদেরকে ভিতরে ঢুকতে হচ্ছে। এবং এর আগে আপনি জানেন যে নতুন নবনির্বাচিত সংসদ সদস্যদের ধারাবাহিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই সকাল 11:15 দিকে বিএনপির সংসদ সদস্য যারা তারা শপথ গ্রহণ করেন এবং সেই শপথ পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবং এরপরে বেলা 12টার দিকে জামাত ইসলামীর যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহণ করেন এবং এরপরে এনসিপি। তো এবং দেখতেই পাচ্ছেন যে প্রথা ভেঙে এর আগে মন্ত্রিসভার যত শপথ হয়েছে সেগুলো বঙ্গভবন হয়েছে, কিন্তু সেই প্রথা ভেঙে বিএনপি এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অর্থাৎ শপথ নিতে যাচ্ছে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই শপথ পড়াবেন এবং ইতিমধ্যেই বিদেশি কূটনীতিকরা তারা দেশে আসছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম আমরা শুনেছি, তারা এসেছেন। ভারতের লোকসভার স্পিকারের কথা আমরা জেনেছি এবং এছাড়া সার্কভুক্ত দেশের যে পররাষ্ট্রমন্ত্রী যারা রয়েছেন তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকার জন্য এসেছেন। এবং আমরা আসলে এই সময় আসলে মন্ত্রিসভায় কারা কারা ডাক পাচ্ছেন সেটি আসলে এখন সবচেয়ে বেশি আলোচ্য বিষয়। এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখানে আরিফুল হক চৌধুরী তিনি ফোন পেয়েছেন, এটি আমরা নিশ্চিত হয়েছি। সিলেটের নেতা আরিফুল হক চৌধুরী, এছাড়া ব্যবসায়ী নেতা বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টুর খবর আমরা জেনেছি। এবং এহসানুল হক মিলন তিনি ফোন পেয়েছেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন এবং সালাউদ্দিন আহমেদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তার আলোচনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাওয়ার। এবং এছাড়া শহীদুদ্দিন চৌধুরী এনি, ডাক্তার AJM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর শাহ আলম, খন্দকার মুক্তাদির, শামা ওবায়েদ তারাও ফোন পেয়েছেন বলে তারা নিশ্চিত করেছেন। জহিরুদ্দিন স্বপন তিনি ফোন পেয়েছেন। ফলে এখন কারা আসলে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন সেটি আর কিছুক্ষণের মধ্যেই আসলে নিশ্চিত হয়ে যাবে। এবং এই শপথ গ্রহণ সেটি যেটা বলছিলাম যে চিরাচরিত যে প্রথা সেই প্রথা ভেঙে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা সংসদ ভবনের বাইরের যে অংশ সেখানে LED মনিটর রয়েছে, অর্থাৎ বাইরে থেকে সাধারণ মানুষ তারা LED মনিটরে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সেটি সরাসরি তারা দেখতে পারবেন। এবং সংসদ ভবনের সামনের যে সড়কটি সেটিকে যানবাহন চলাচলের জন্য সীমিত করা হয়েছে। এবং যে কথা বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তবে সকালের দিকে যখন শপথ গ্রহণ শুরু হওয়ার আগে যারা নবনির্বাচিত সংসদ সদস্য তারা মণিপুরের যে গেট সেই গেট দিয়ে প্রবেশের সময় তাদের নিরাপত্তাজনিত যে বিষয় এবং এর সঙ্গে একসঙ্গে আসলে অনেক গাড়ি একসঙ্গে চলে আসায় তাদের প্রবেশের ক্ষেত্রে বেশ একটা বিশৃঙ্খলা এবং জটলা সৃষ্টি হয়। এরপরে আমরা দেখেছি যে যারা সিনিয়র নেতারা রয়েছেন, বিশেষ করে বিএনপির মহাসচিব তিনি গাড়ি বাইরে রেখে যেহেতু সময় হয়ে গিয়েছিল সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে সংসদে প্রবেশ করতে হবে শপথের জন্য। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি তারা পায়ে হেঁটে, এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তারা পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করেন। এটি নিয়ে তাদের মধ্যে কিছুটা একটু অসন্তুষ্টি ছিল। তবে যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন সরকারের শপথ, সেখানে সমন্বয়ের কিছুটা সমস্যা থাকলেও পরবর্তীতে কিন্তু সেগুলো আবার সমন্বয় হয়ে যায়। তো এখন আসলে সবকিছু এগিয়ে চলেছে বিকেল 4টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আসলে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, কোন কোন এলাকার নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসছেন, সেটি আসলে এখন মূলত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং বিকেল 4টায় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুনুল ইসলাম মিন্টু, জানাচ্ছিলেন শপথ গ্রহণের সর্বশেষ। দর্শক, ঘড়িতে বাজে ঠিক 1:52, আর কিছুক্ষণ পর 4টা নাগাদ মন্ত্রিসভার আমরা দেখতে পাবো শপথ গ্রহণ। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও শুরু করছি নতুন সংবাদে। যুক্ত হচ্ছি, সাথেই থাকুন।